সো অ্যাটাচ ইমেজের জায়গায় এখানে একটা ক্লিক দিব, দেওয়ার পর এখান থেকে ধরেন আমি একটা ইমেজ দিয়ে দিই। ধরেন এই ইমেজটাকে আমি চুজ করলাম, উপরের দিকে থাকা ডান বাটনে একটা ক্লিক করে দিলাম। ওকে, এখন এটাকে আমি একটু স্ক্রল করে মাঝখানে নিয়ে আসি, তারপর এখানে ক্রপে ক্লিক দেই। ক্লিক দেওয়ার পরে এখন নিচের দিকে আবারও নেক্সট বাটনে একটা ক্লিক করে দিই। ওকে, এখন যে ইন্টারফেসটা চলে আসছে এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো, একদম নিচের দিকে আসার পর এখান থেকে আবারও নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আপনি এগুলোকে কাস্টমাইজ চাইলে করতে পারেন, আমি করবো না, জাস্ট হচ্ছে নিচের দিকে থাকা নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন আপনার অ্যাপের নামটা দিতে বলছে, সো নামটা দিয়ে দিবেন। ওকে, আমি নামটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এফ, তারপর হচ্ছে এফ আর ব্রাউজার দিয়ে দিব। ওকে, আমি এফ আর ব্রাউজার দিয়ে দিলাম। এখন নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে বলছে যে এইটার কোনো আইকন দিব কিনা, ঠিক আছে। ওকে, আমি একটা আইকন সেট করে দিচ্ছি, সো কাস্টম আইকনে একটা ক্লিক করছি। এখন আপলোড, এখানে ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে ধরেন এই আইকনটাই দিয়ে দিলাম, সাপোজ আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেওয়ার পর উপরে ডান বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন আবার ক্রপে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আবারও নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন ক্রিয়েট নামে যে অপশনটা আসছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, অলরেডি দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন উপরের দিকে দেখেন ডাউনলোডের একটা আইকন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক দিচ্ছি। এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এই যে দেখেন আমার অ্যাপসের লিঙ্কটা কিন্তু দেখাচ্ছে, এই লিঙ্কের উপর একটা ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এখন দেখেন আমার এই যে অ্যাপসের এইটা হচ্ছে আমার ছবিটা হচ্ছে আইকন, আপনারা চাইলে আপনাদের মতো দিতে পারেন। আর নিচে ডাউনলোডের অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দিলেই এটা কিন্তু আমার ফোনে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, এবং ডাউনলোড হতে কিছুটা সময় লাগতে পারে। ওকে, এখন দেখেন একটা অপশন আসছে ডাউনলোড এনিওয়্যার, ঠিক আছে। আমি এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে উপর দিকে ডাউনলোডিং হচ্ছে, সো আমি ডিটেলসে যদি ক্লিক দিই তাহলে দেখতে পারবো যে আমার এটা কত পার্সেন্ট ডাউনলোড হয়েছে। ওকে, ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি, কিছুটা হয়তো সময় লাগতে পারে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটুকু কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমি জাস্ট অ্যাপের উপর একটা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে ইনস্টল দেখাচ্ছে, ইনস্টলে একটা ক্লিক করি। ইনস্টলে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন এখান থেকে মোর ডিটেলস এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর হচ্ছে ইনস্টল এনিওয়ে, ঠিক আছে, এইখানে একটা ক্লিক দিতে হবে। এর মানে বোঝাচ্ছে যে এইটা আসলে অ্যাপটা নিরাপদ না, কারণ আমরা গুগল প্লে স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপস ইনস্টল করতে গেলে কিন্তু এই সতর্কবাণীগুলো আমাদেরকে দেওয়া হয়, ঠিক আছে। যেহেতু আমরা অ্যাপসটা নিজে বানিয়েছি, সো এটা যে নিরাপদ আমরা নিজেরাই জানি। যাই হোক, আমার অ্যাপসটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আমি জাস্ট ওপেন বাটনে একটা ক্লিক করি, আপনাদেরকে এখন চমকটা দেখাতে পারবো। এই যে দেখেন আমার কিন্তু অ্যাপের মানে হচ্ছে ইন্টারফেসটা চলে আসছে। এই যে একটা ছবি দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডের জন্য, ছবিটা এখানে শো করছে। আর নিচের দিকে যদি আমি লিখি এখান থেকে কিছু একটা, ধরেন হচ্ছে ফেসবুক, ঠিক আছে, ফেসবুক লিখে আমি যদি এখানে সার্চ করি তাহলে দেখেন এই যে আমার ফেসবুকটা কিন্তু এখানে এখনই শো করবে। ওকে, যাই হোক, আমি এখান থেকে আরেকটু দেখাই আমার অ্যাপসটা কোথায় আসছে। এই যে দেখেন নিচের দিকে এই যে অ্যাপের আইকনটা, এই যে এখানে গেলাম। এইখান থেকে যদি আমি ধরেন অন্য কিছু লিখি, ঠিক আছে, ধরেন আমি এখান থেকে লিখলাম মেইল ইয়াহু, mail.yaho.com, ঠিক আছে, মেইল ইয়াহু লিখে আমি